হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি ভালোই। তো এখন বুঝতেই পারছো আমি কোন এরিয়াতে এসেছি, ছাদের মধ্যে এসে গেছি। আর আজকে হচ্ছে উল্টো রথ, জানো তো। তো আজকে উল্টো রথের দিনে আমি আবার শুরু করছি আমার ভিডিওটি। বেশ কদিন ধরে ভিডিও দিতে পারছি না, অনেক কিছু প্রবলেমের কারণে। তো যাই হোক, ভাবলাম কন্টিনিউ না করতে পারি, কখনো কখনো তো একটু আধটু দিতেই লাগলো। তো আজকে মন হলো যে না করি। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা কেমন হচ্ছে। আর এই যে দেখো, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করে দিই। দেখছো আমাদের গাছে কেমনি লাউ হয়েছে? এই যে দেখো, আরো এগুলো এখনো ছোট আছে, একটু বাড়বে। হ্যাঁ, আর কোথায় যেন দেখেছিলাম। ও, ওই যে এটা তো হবে না মনে হচ্ছে। এমনি এমনি হয়, কোনোটা হয় কোনোটা হয় না। আর ছোট ছোট বেগুনও অনেকগুলো হয়েছে গো। এই যে দেখো, সাদা বেগুন ছোট ছোট বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে। এখন দেখো তোমাদের কালো বেগুন দেখাই। এই যে দেখো কালো বেগুন, কেমন গোল গোল না? অনেক ধরনের আছে। এই যে দেখো, এটা গোল গোল। তো এখন দেখো তোমাদেরকে আমি লম্বা দেখাই। এদিকে এই যে দেখো, লম্বা লম্বাও বেগুন হয়েছে। এই যে দেখো, অনেক কয় রকম জাতের বেগুন লাগানো হয়েছে। তো হচ্ছে এখন, এতদিন কিন্তু হচ্ছিল না, বৃষ্টি অনেক পড়ছিল। এখন বৃষ্টি 2-4 দিন হলো বন্ধ আছে। তো তার জন্য গাছে ফল ফুল এখন একটু আধটু দেখা যাচ্ছে, মানে বৃষ্টি হওয়াতে বোধহয় হয়ে যায়। দেখো ছোট্ট ছোট্ট কয়েকটা লেবু বেরিয়েছে, ছোট্ট ছোট্ট। এখন ওগুলো হবে, সময় লাগবে হতে। তো এখন আমি এসেছি পূজা করতে। পূজা করবার জন্য এখন উঠাবো হলো ফুল। ফুল উঠিয়ে চলো পূজা করে দিই। উঠিয়ে চলো পূজা করে নিই। আজকে জগন্নাথ দেবের পুজো, আজকে উল্টো রথ। তো তোমাদের ওখানে তো অনেক অনেক বড় করে ধুমধাম করে পুজো হয়। আমাদের এখানে তো কেউ জানেই না যে এটা কোনো মানে আছে কি পূজা বলে। এখানে জগন্নাথ দেবের মহত্ব কেউ জানে না। হ্যাঁ, হতে পারে কেউ কেউ যারা পুরী জগন্নাথ, পুরীর ধামে গেছেন তারা হয়তো জানে, কিন্তু এখানে তেমন কোনো পুজোর কোনো রেশই নেই যাকে বলে। কেউ জানেই না আজকে যে কোনো একটা পুজো হচ্ছে, ওইরকম হচ্ছে। তো কেমন দেশে আছি বলো। তো তবুও আমাদের ওই দেশে কখন কি হচ্ছে না হচ্ছে আমি তো ছোটোবেলা থেকে জানি। তাই জন্য ওগুলো একটু মনে রেখে ঘরে নিজের মতো করে পুজো করে নিই। চলো, এখানে দেখো ফুল হয়েছে, ফুলগুলো উঠিয়ে নিই। ঠাকুরের কৃপাতে ফুলও আজকাল বেশ ভালোই হচ্ছে, না তো মাঝে মধ্যে এমন হয় ফুল পাওয়া যায় না। এই বৃষ্টিটাতে অনেক উপকার করেছে গো, গাছে ফুল ফল সব ভরে দিয়েছে। আর সব থেকে আমার বড় হচ্ছে কি ভালো লাগে যেটা, জবা ফুল। আর এই যে দেখো অপরাজিতা ফুল, নীল অপরাজিতা ফুলের গাছ আমি এই যে দেখো এখানে লাগিয়েছি। এখন হলে বোঝা যাবে এটা নীল হচ্ছে কি না। আইডিয়া লাগিয়েছি, মনে হয় তো নীলই হবে। তো দেখা যাক, এই বর্ষাতের মধ্যেই লাগিয়েছি। আর সাদা তো অপরাজিতাই ভরে আছে আমার বাড়ি, সাদা অপরাজিতা অনেক আছে। তো চলো, এখানে আর বক বক করবো না। আজকে আবার ছেলেদের এক্সাম আছে, তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ওদেরকে পাঠাতে হবে, ওরা নিজের প্র্যাকটিস করতে আছে। আর আমি এদিকে এসে গেছি পুজো করতে। আমি সকাল সকাল আজকে এই জন্য পুজো করতে এলাম যে আজকে উঠেছি একটু তাড়াতাড়ি। তো ভাবলাম যাই, জগন্নাথ দেবের পূজা হচ্ছে, একটু সকাল সকালই করে নিই। বেশি বেলা করে পূজা করতে ভালো লাগে না, মন চায় না। কিন্তু কি করব, সংসারের কাজের চাপে অনেক বেলাই হয়ে যায় পূজা করতে। চেষ্টা করি তাড়াতাড়ি করবার, কিন্তু যদি উঠতেই না পারি ঘুম থেকে তাড়াতাড়ি, তখন সব কাজ হয়ে যায় লেট। কয়দিন ভিডিও দিতে পারিনি, মনটা বড় অশান্ত লাগছিল। মানে মনে হচ্ছে যেন আমি একটা অনেক কি বড় একটা কাজ আমি করিনি। এটা মাথায় আসে না যে আমার ভিডিও তো কেউ দেখেই না, তো না করলেই বা কি ক্ষতি। কিন্তু নিজেকে না একটা রুটিনের মধ্যে ঢুকিয়ে ফেলেছি, যেটা রোজ না হলে মনে হয় আমি একটা অনেক বড় কাজ মিস করে ফেলেছি।
সব সময় সংযোগ সাথ দেয় না, তাই জন্যও হচ্ছে কিছু কিছু কাজ আধা আধুরাই থেকে যায়। এই ফুলগুলোকে কি বলে আমি জানি না, আমি তো এটাকে কেতকী ফুল বলে নাম দিয়েছি, কিন্তু সত্যি কি এটা কেতকী ফুল আমি জানি না। এই দেখো, মা বলে কাঞ্চন ফুল, হতেও পারে। এই ফুলগুলো উঠানোও বড় সমস্যা। এই যে এই ফুলের সাথে সাথে না এই যে এইগুলো উঠে যায়, এগুলো কুড়ি হচ্ছে, কিন্তু এত শক্ত ফুলগুলা। চলো, এখানে এত ফুল হচ্ছে যে মানে আমার বাটি ভরে যাচ্ছে, একটা বড় বাটি নিতে লাগবে। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। पितु मात स्वामी सखा हमारे, पितु मात स्वामी सखा हमारे, नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। ठाकुर हमारे प्राणों से प्यारे, तुम हो हमारे, हम हैं तुम्हारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद। তো আজকে ভাবলাম একটুখানি আমি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য আর হালুয়া বানিয়ে নিই। তো আগে তো ভেবেছিলাম খিচুড়ি বানিয়ে দিলে হলো, যেহেতু জগন্নাথ দেবের যে জগা খিচুড়ি যেটা বলে সেটা খুব পছন্দ, কিন্তু খিচুড়ি বানাতে গেলে অনেকটা সময় লেগে যাবে, ছেলেদের আবার স্কুলে পাঠাবার আছে, তাই জন্য একটু শর্টকাটেই করে দিলাম, একটুখানি হালুয়াই বানিয়ে দিলাম। যাকে বলে মনে ভক্তি থাকলে ভগবান তো এতটুকুতেও সন্তুষ্ট হবে না, বলো। हाँ, टीना उना खोल लिए, अब तो पानी आ रहा है जैसा लग रहा है। आने दीजिए, वैसे पानी भर रहा था, आज भी और भरेगा। नहीं, आप लोग भीग जाएंगे ना। भरा है वो, है अपन तो आज कहाँ भीजे भरे बात है। कहाँ तक सब लगाएंगे टीना, वहाँ तक, और पीछे का खुला रहेगा, पीछे भी लगाएंगे। जितना उधर जाएगा उतना उधर जाएगा। हाँ, ठीक ही है, कम से कम काम करने के लिए आसान हो जाएगा ना। हाँ। पानी भी पड़ेगा तो कोई दिक्कत नहीं। जगह है तो क्या, क्यों ऐसे मतलब भाड़ा तीर ही रहा है तो क्यों मतलब काम ना लगे। हाँ, तब काम तो आना चाहिए। बहुत देर से कह रहे थे, नहीं कर रहे थे, आज होगा कल होगा, फिर कैसे मत बदला। बोले अभी गए पल्ली काट गया, पल्ली नहीं देखा, पल्ली नहीं होगा इसलिए सवाएगा। वो देखिए देखिए। তো আমাদের ঘরের পাশের এই এরিয়াটুকুনি তোমাদের দাদাভাই কিন্তু ভাড়ার মধ্যে নিয়ে রেখেছে, তো এই জায়গাটা করে বসে কাজ করতে সুবিধা হয়, তাই জন্য একটু ভালো করে টিন দিয়ে বানিয়ে নিচ্ছে।
খাবেন তো, খাবার খাবেন তো। এই যে এই জায়গার থেকে শুরু হচ্ছে গর্ত খুঁড়ছে এখানে। এই যে দেখো পাইপ টাইপগুলো যেগুলো নিয়ে এসছে, আরো অনেক টিন কিনে নিয়ে এসছে, ওগুলা দিয়ে এখনই বানাবে। ওগুলা এখনো বানাতে তো সময় লাগবে। ওই যে ওই দূরের থেকে তোমাদেরকে আঙুল দিয়ে দেখাচ্ছি, কিন্তু তোমরা বুঝতে পারবে কি না। ওই মানে যতদূর পর্যন্ত জলটা আসে না অতদূর পর্যন্ত মানে পুরোটাই ঘিরে নেবে। আগে তো অল্পখানি ঘেরা ছিল, এখন বেশ অনেকটা উঁচা করে তখন ঘিরবে। এক তো গেট শেট সব কিছু ওখানে ওজনও করা হয়, তাই জন্য উঁচা করতে হবে। তো আজকে অনেকক্ষণই দোকানে বসেছিলাম, তারপরে ওখানে বসে থাকতে থাকতে এই যে দেখো খেয়াল করছি ওখানে অনেকগুলো জিনিস এসছে। পাইপ হলো, লোহার টিনা হলো, ওগুলো সব লাগাবে, তো তাই জন্য বেশ অনেকগুলোই টাকার জিনিস নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, এখন যেখানে কাজ করবার আছে, যে জায়গা থেকে ইনকাম হচ্ছে, সেই জায়গাটা তো ঠিক করে বানাতেই হবে না বলো। মিস্ত্রিদের কষ্ট দিয়ে রোদ্রে জলে ভিজিয়ে বা রোদ্রে পুড়ে করানোটাও ঠিক না, তাই জন্য ওদের সুবিধাও হবে একটুখানি, তাই এই কাজটা করা হলো। দোকান থেকে ঘরে চলে এসেছি, আর এখানে দেখো এখন আমি চা বানিয়ে নিচ্ছি মিস্ত্রিদের জন্য। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার রেডি করে নিচ্ছি, ওখানে নিয়ে যাবো। এই দেখো দুধ আম রয়েছে এটার মধ্যে। এই দুধ আমটা দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে দেবো। তো এই যে মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে দুধ আম দিয়ে মাখিয়ে দেবো, নিয়ে যাবো এটা ওখানেই। আর এখানে চাটা হয়ে যাক, তারপরে চা। ঘামছি দেখো, পুরো স্নান। এই যে পাউরুটি, পাউরুটি 3টে রয়েছে, আরও আনতে হবে। 4 জনের চা হচ্ছে। তো এগুলো নিয়ে এখনই যাব দোকানে। কখনো কখনো মেঘ করছে, কখনো কখনো আবার মনে হচ্ছে যেন একদম কড়া রোদ্দুর, কোনো ঠিক নেই মৌসুমের কখন কি হয়ে যায়। তো যাই দেখি তাড়াতাড়ি করে এগুলো। কবিতাকার কথা বুঝা করছিস তুই? কবিতাকার কথাকার রচনাকার বুদ্ধি सर्जन नेपाली कविताकार एक। তো ছেলেদের যেহেতু পরীক্ষা চলছে, তাই জন্য ওরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করছে। ওরা ঘরে এসে গেছে এখন। আর তোমাদের দাদা ভাইয়া বললো তুমি এখন ঘরেই থাকো। আমি দোকানে গেছিলাম, চাটা দিয়ে এসেছি। বললো ঘরে থাকো, গিয়ে ওখানে মানে বাচ্চারা পড়াশোনা করবে, একটু খেয়াল করতে। তো তার জন্য আমি এখানে ঘরে এসে গেছি। তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নেবো, চলো যখন ঘরে আছি। তো এখানে দেখো আমার রাত্রে রান্না আমি শুরু করে দিয়েছি। এখানে আমি বান্ডা কচুর তরকারি বানাচ্ছি। আবার ছেলেরা বললো একটুখানি আলুর পরোটা খাবো, তো ওদের জন্য একটু আলুর পরোটাও কয়েকটা করে দেবো। এখানে পটল ভাজা করছি একদম মশলা দিয়ে, সাথে ভাত হবে। ভাত রান্না কমপ্লিট। এখানে বাবার বান্ডার তরকারিটা হচ্ছে ঝাল না দিয়ে। এখানে আমারটা হয়েছে এই যে দেখো লাল টুকটুকা, লাল টুকটুকা বান্ডার তরকারি, এটা আমাদের জন্য। সাথে এখানে ডাল আছে, 3 রকম মিলানো ডাল আছে এখানে, অরহর আর মুগ, সাথে অল্পখানি মসুরি। আর এখানে আছে মশলা দিয়ে পটল। তো এইগুলাই হয়েছে এবেলা রান্না। আর রুটি হয়ে গেছে, বাস আমার চলো দিয়ে দিই। তো এখানে একে একে সকলকে খাবার দিয়ে দিয়েছি, এরপরে আমিও খেয়ে নেবো। তো আজকে কিন্তু বেশ অনেকটাই রাত হয়ে গেছে, রান্না তাড়াতাড়ি হলেও সবাই ঠিকমতো টাইমে খেতে আসতে পারেনি। আর এই যে দেখো এখানে আলু আর কচু কতগুলো রেখেছি, এগুলো ছিটিয়ে না রাখলে না নষ্ট হয়ে যাবে, যা গরম, তাই জন্য ওইভাবে এক সাইডে করে ছিটিয়ে রেখেছি বোরার মধ্যে। আর এখন ঘড়িতে বাজছে 10টা 15, আর আমার অবস্থা দেখো, আমি ঘেমে একদম স্নান করে ফেলেছি। তো চলো এখন যাচ্ছি শুতে, ভিডিওটা এখানে শেষ করতে এসেছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা, গুড নাইট।